জাফর বলে, বিবি রে, তোর দোয়া করতে হবে না রে বিবি, তোর দোয়া আমার নবীর দোয়ার বিরুদ্ধে চলে গেছে, তোর দোয়া কবুল হবে না। বিবি বলে, স্বামী গো, তাহলে কি আপনি আর ফিরে আসবেন না? না রে বিবি, না, আমার নবী আমার আগেও একজন সেনাপতি দিছে, আমার পরেও একজন সেনাপতি দিছে রে বিবি, আমি এই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। ও প্রাণের বিবি, স্বামীর বিদায় দিয়া দাও, হাসরের ময়দানে দেখা হবে রে বিবি। এই কথা বইলা জাফর যখন রওনা দিছে, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে জাফরের পিছনে পিছনে দৌড়ায়। ও বাবা, একটা বার দাঁড়াও গো, আমার একটু কোলে নাও, আমার একটু আদর দাও। জাফর সন্তানদের দিকেও ফিরে তাকায় না, যদি সন্তানের দিকে তাকায় হয়তো মোহাব্বতে পড়ে যাবে, সন্তানের দিকেও তাকায় না, দৌড়া যায় বলে, সন্তানেরা ওই জান্নাতে দেখা হবে, ওই জান্নাতে দেখা হবে। জাফর বিদায় নিয়ে চলে আসে। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা, আহারে বাসায় যাইয়া বাড়ির আঙিনায় দাঁড়াইয়া, বাড়ির উঠানে উঠে না, ঘরের ভিতরে ঢুকে না, বাড়ির আঙিনায় দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে রওহা ডাক দিছে, বিবি রে, বিদায় দাও গো, ও হে বিবি, স্বামী রে, দেখা হবে রোজ হাসরের ময়দানে। ও প্রাণের বিবি, আমার বিদায় দিয়া দাও। আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করছে, এখনো বিবির সাথে পরিচিত হয় নাই। তার বিবি ঘরের ভিতরে কোরআন পড়তেছিল, স্বামীর এই কণ্ঠের আওয়াজ পাইয়া কোরআনটা বন্ধ কইরা এবার বিবি ঘরের থেকে ডাক দিছে, স্বামী গো, একটা বার ঘরের ভিতরে আসেন, আমি একটু আপনারে ভালোভাবে দেখা নেই। নতুন বিবাহ হইল, এখনো ভালোভাবে আপনার চেহারাটাই চিনলাম না। ও স্বামী, একটু ঘরে আসেন, একটু ভালোভাবে পরিচিত হয়ে নেই। আব্দুল্লাহ ইবনে রওহা বলে, বিবি রে, আমি যদি ঘরের ভিতরে যাই, তোমার চেহারা দেখলে মোহাব্বতে পড়ে যেতে পারি। ও বিবি, আমি ঘরে ঢুকবো না, যদি আমি শহীদ হয়ে যাই রে বিবি, ওই হাসরের ময়দানে তোমার খুঁজতে হবে না, আল্লাহই আমাদের মিলন ঘটায় দিবে। আর জোরে বলেন, বিবি আমারে বিদায় দিয়ে দাও। এই কথা বইলা আব্দুল্লাহ ইবনে রওহা ঘরের ভিতরে ঢুকে নাই। নারীর লোভ মুসলমান কাটকে রাখতে পারে নাই, বিবির মোহাব্বত এই দিন থেকে তাদেরকে সরাইতে পারে নাই। কোরআনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের বিবিকে বিসর্জন দিয়ে দিয়েছে, সন্তানগুলো বিসর্জন দিয়ে দিয়েছে, মা বাবাকে বিসর্জন দিয়েছে। ও শ্রীনগরের মুসলমান, আর সেই কোরআন পেয়ে, সেই ইসলাম পেয়ে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেক কপাল পুরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে মরুভূমির ডাকাত বলে বোকা দেয়, এমন কুলাঙ্গার যদি এই শ্রীনগরে কখনো জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে কপালে সারা ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? কে কোন দল করেন? দল আমার বড় পরিচয় না, আমার বড় পরিচয় আমি এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? কে কোন পীরের মুরিদ, এটা আমার বড় পরিচয় না। নবীর বিরুদ্ধে কথা বললে কে কোন পীরের মুরিদ দেখার সময় নাই, সব পীরের মুরিদ এক হয়ে যাব, সব দলের ভাই এক হয়ে যাব। পরিচয় একটাই, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কত তুমি আশেকে রাসূল দাবি করো, তুমি কিসের সাতার আশেকে রাসূল? একটা দলের প্রার্থী নেতার বিরুদ্ধে কথা বললে, নেতার বিরুদ্ধে কথা বললে তার নাট বল্টু টাইট স্কুল যারা আছে এখনো পদও পায় নাই, নেতার বিরুদ্ধে কথা বলছে, রাতের অন্ধকারে তার বাড়িঘর কোবায়া ফাইনাল করে। কথা বলেন ঠিক কিনা? তুই আমার নেতার বিরুদ্ধে কথা বলছস, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার মাইন্ডে লেগে যায়, রক্ত গরম হয়ে যায়, মেজাজ কন্ট্রোল করতে পারো না। আর যেই নবী, যেই নেতা পুরাটা জিন্দেগি তোমার জন্য কেঁদেছেন, যেই নেতা এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় রওজায়ে তাহরে
শুইয়া এই উম্মতের জন্য কাঁদেন। যে নেতা ময়দানে মাহশারে যেদিন তোমার দুনিয়ার এই নেতা তোমার কাজে আসবে না, আমার বানানো কথা না, কথা না, উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখো তোমার বাড়িতে কোরআন আছে, তুমি পড়ে দেখো। আমি শরীয়তপুরি কোনো বানানো কিচ্ছা কাহিনী বলছি না। প্রথম আলো আর ভোরের আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার নিউজ আমি তোমাদেরকে শোনাই না। পবিত্র কোরআনের ঘোষণা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, পীর মুরিদের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, ওই ময়দানে একজন নেতা পাইবা, একজন বন্ধু পাইবা, একজন দরদি পাইবা, সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার। যেই নেতা তোমার কাজে আসবে পরকালেও, শুধু দুনিয়ায় না, শুধু তাই না, ওই ময়দানে মাহশারে 3টা জায়গায় থাকবে। কয়টা জায়গায়? 3টা জায়গায়। কখনো দাঁড়ায় থাকবে মিজানের পাল্লার কাছে, যেই জায়গায় নেকি বদির ওজন করা হবে। হঠাৎ করে যদি কোনো উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ তো জাহান্নামের ফয়সালা দিবে। এজন্য কেমন নেতার নেতা, কেমন দরদি, কেমন নবী আমার ওই মিজানের পাল্লার কাছে নিজে দাঁড়া পাহারাদারি করতে থাকবে। আল্লাহ একটা উম্মতের জাহান্নামে দিতে পারবা না, আমি নবী দাঁড়ায় আছি, দাঁড়ায় পাহারাদারি করবে। হঠাৎ আবার মনে পড়ে যাবে আমি যেই জায়গায় দাঁড়ায় আছি ওই দিক দিয়ে পুলসিরাতের পুলটা ভারী দিতে যায়, না জানি কোন উম্মতের পাটা আবার কেটে কেটে জাহান্নামে পড়ে যায়। এই কথাটা মনে পড়লে পাগলের মতো একটা দৌড় দিয়া পুলসিরাতের কিনারায় দাঁড়ায় যাবে আর বলবি উম্মতিরা আমি নবী দাঁড়া আছি, তোমরা পার হইতে থাকো, পার হইতে থাকো। ওই জায়গায় দাঁড়া পাহারাদারি করবে। আবার যখন মনে পড়ে যাবে ওই হাসরের ময়দানে একদিন 2 দিন নয় গো বাবা, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর না। কোরআন থেকে দলিল নেন, আল্লাহ বলেন 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। উপরে সূর্যের তাপ, পায়ের নিচে মাটির জমিটা তামার জমি হয়ে যাবে। উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি। মানুষের এই মাথার বাতিটা টাস টাস করে ফেটে যাবে, বাতের মতো টকবক টকবক করে মগজগুলা উতরে উতরে গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। নবীর মনে পড়ে যাবে না জানি আমার কোন উম্মতটা পানির জন্য কাঁদতেছে, পানির জন্য কলিজা শুকায় গেছে। এই কথাটা মনে হইলে রহমাতুল লিল আলামিন নবী আমার নিজেই পাগলের মতো আর একটা দৌড় দিয়া হাউজে কাউসারের কিনারে যাইয়া নিজের হাত দিয়া গিলাস বইরা বইরা হাউজে কাউসার উঠে ডাক দিবে আমার উম্মত আয় আয় আয়। আমি নবীর হাতে 1 গ্লাস হাউজে কাউসার পান করে নে। নবীর হাতে যার হাউজে কাউসার নসিব হবে 50,000 বছরের ভিতরে জান্নাতে ঢোকার আগে আর কখনো পিপাসা লাগবে না। আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমাদের সবাইকে তোমার বন্ধুর হাতে 1 গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ 1 গ্লাস হাউজে কাউসার তোমার বন্ধুর হাতে আমাদের জন্য বরাদ্দ করে দিও। সকলে বলেন আমিন। বাবাজি পায়ে হাত রেখে বলে যাই, তাহলে ওই নেতারে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তোমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে তুমি যেমন সহ্য করতে পারো না, রক্ত গরম হয়ে যায়, আর তুমি নিজেরা আশেকে রাসূল দাবি করবা, বাড়ির সামনে বড় গেট লাগায় বলবা আমি বিশ্ব আশেকে রাসূল, বাড়ির দেওয়ালে দেওয়ালিকা লিখে দিবা আমি বিশ্ব আশেকে রাসূল, আর আমার নবীর নিয়ে কটাক্ষ করবে, আমার নবীরে গালি দিবে, আমার নবীরে মরুভূমির ডাকাত বলবে, তুমি প্রতিবাদ করবা না। তোমার মতো সাদার আশেকে রাসূলের, এই বুয়া আশেকে রাসূলের দরকার নাই। আশেক যদি হতে চাও খাব্বাবের মতো হয়ে যাও, খুবাইবের মতো হয়ে যাও, আবু বকরের মতো হয়ে যাও, ওমরের মতো হয়ে যাও, দরকার হলে গর্দান দিব। এরপরও আমার নবীর অপমান বরদাস্ত করা যাবে না, বরদাস্ত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হে যুবক
ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এখনই আমি আমার আলোচনা শেষ করে দিব। আব্দুল্লাহ ইবনে রওহা বিদায় নিয়ে আসলেন। তিনজন সেনাপতি হয়ে গেছে, 3000 সাহাবায়ে কেরাম নিয়া তারা রওনা দিছে ওই মুতার প্রান্তরে। মুতার প্রান্তরে যাইয়া নবীজির প্রথম সেনাপতি পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যার হাতে নবী আমার কালিমার পতাকাটা উঠায় দিছে, যেই কালিমার পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যায়েদ ইবনে হারেসা ওই কালিমার পতাকা উড্ডীন কইরা ময়দানে যখন দাঁড়ায় গেছে বাবা, ও আল্লামিন বাজারের বাইরা, রণাঙ্গনে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতে চলতে যায়েদ ইবনে হারেসাকে যখন শহীদ করে দেওয়া হইল বাবা, জিবরাইল আমিন সরাসরি লাইভ দেখাইতেছে, সরাসরি সম্প্রচার করতেছে। আমার নবী মদিনায় বসা মসজিদের নববীতে আমার নবী উপস্থিত সাহাবীদেরকে বলতেছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে, আমার যায়েদ জান্নাতের মেহমান হয়ে গেছে। যায়েদ যখন শহীদ হয়ে গেছে, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব পাগলের মতো বিদ্যুৎ গতিতে দৌড় দিয়ে আইসা ওই কালিমার পতাকাটা ধরছে বাবা, যেন ওই পতাকাটা মাটিতে না পড়ে, ওই পতাকা যেন জমিনে পইরা না যায়। জাফর যখন কালিমার পতাকা ধইরা সেনাপতির দায়িত্ব পালন করে, ও শ্রীনগরের বাইরা রে, ও দোহার নবাবগঞ্জের বাইরা, জাফর যখন কালিমার পতাকা উড্ডীন করছে, বেঈমানগুলা ডাইন হাতের ভিতরে কূপ মারছে। জাফরের ডাইন হাতটা যখন পড়ে গেছে, এবার বাম হাত দিয়া ওই কালিমার পতাকাটা উড্ডীন করে ধরছে বাবা। বাম হাতের ভিতরে যখন কূপ মারছে, জাফর ইবনে আবি তালেব এই দাঁত দুইটা দিয়া কামড় মাইরা কালিমার পতাকা ধরছে বাবা, কালিমার পতাকাটা ধরছে। এরপরে এই পতাকা জমিনে পড়তে দেওয়া যাবে না। যখন জাফরের গর্দানের ভিতরে কূপ মারছে, আরে মুখ দিয়া কামড়াইয়া এমন ভাবে পতাকাটা ধরছে, ওই পতাকা জমিনে পড়তে দেয় না, শহীদ হয়ে গেছে, পতাকা পড়তে দেওয়া যাবে না। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা আইসা ওই পতাকা ধইরা টানাটানি করে, ওই পতাকা তো ছাড়ে না বাবা। এবার তৃতীয় সেনাপতি বলে, জাফর রে, আমি নবীজির নিয়োগপ্রাপ্ত তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা, তুমি পতাকাটা ছাইরা দাও। বিসমিল্লাহ বলে যখন পতাকা ধরে টান মারছে, ও তখন জাফর ইবনে আবি তালেবের এই দাঁত দুইটা ফাঁক হইছে, পতাকাটা বের হয়ে গেছে, পতাকাটা বের হয়ে গেছে। আমার নবী এই দৃশ্যগুলা জিবরাইল যখন সরাসরি দেখায়, আমার নবী কান্দে আর বলে, আমার সাহাবীরা, আমার চাচাতো ভাই জাফর দুইটা হাত এই জমিনে দিয়া দিছে, বিনিময়ে আমার চাচাতো ভাইকে আল্লাহ জান্নাতের দুইটা পাখা লাগায় দিছে, পাখা লাগায় দিছে। আমার জাফর জান্নাতে উড়ে উড়ে বেরোবে। নবী আমার একটা দৌড় দিয়ে গেছে জাফরের বাড়িতে সংবাদটা দেওয়ার জন্য। নবী যখন জাফরের বাড়িতে গেছে, বাচ্চা দুইটারে ডাক দিছে। বাচ্চা দুইটা যখন শুনছে তাদের বাবা নাই, ওই বাচ্চা দুইটা আমার নবীরে জড়ায় ধরে কান্দে, আমার নবীরে ধরে কান্দে গো, বাপ হারানোর যে কি ব্যথা।